ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম। এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে, এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে, বুক পিলিয়েছে। মাসুদ ভাই, আগে টুকটাক দুর্বল ছিলাম, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে, আমার মনে হয় বের হয়ে যে সাথী হবো একসাথে, নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো। এই বলা লোক এখানে আছো, এই বলা লোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চাই না, ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে, কিছুই করেনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি, তোমার দাঁড়িয়ে আছে। জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন। মনে আছে, দেখেছো ইন্টারভিউ তাদের। আমাদের স্বামী হারা করেছেন, আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে। আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম, আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলামী ছাত্র শিবির আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে। 15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ 15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন কিন্তু, বুঝেন কিন্তু। আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে, ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায় ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দাঁড় একটা বডি আছে,